গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের জন্য বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আইন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 19শে জুলাই 1899, প্রয়াণ 9 ফেব্রুয়ারি 1979। বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়া জেলার মণিহারি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিয়ালখালায়। শৈশব থেকেই সাহিত্যচর্চায় আগ্রহী তিনি। স্কুল জীবনেই বনফুল ছদ্মনামে কবিতা লেখা শুরু করেন। তার ছোট গল্পগুলোতে মানুষের জীবন, সম্পর্ক, হাসি ও দুঃখের সূক্ষ্ম চিত্র ফুটে ওঠে। তিনি প্রায় 60টি উপন্যাস, 500রও বেশি ছোট গল্প, 5টি নাটক, একাধিক একাঙ্ক নাটক, আত্মজীবনী পশ্চাৎপট এবং অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। তাঁর লেখা ছোট গল্পগুলির মধ্যে আইন অন্যতম। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাবনাকে অপরিবর্তিত রেখে ভাষার কিছু পরিবর্তন করা হয়েছে। আইন গল্পটি বাংলা সমাজের একটি নির্মম অবিচারকে তুলে ধরেছে। শুরু হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আইন। জামা কাপড় বদল করে ঠিক পরের স্টেশনে জীবন নেমে পড়ল। চিন্তা করে দেখল, একটা ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করতে পারলে অনেকটা নিরাপদ হওয়া যায়। খোঁজ খবর করে নিকটবর্তী দাতব্য চিকিৎসালয়ের ডাক্তারবাবুর সাথে সে সুযোগ মতো গোপনে দেখা করল। ডাক্তারবাবু অনেক দিন চাকরি করছেন। এ জাতীয় সমস্যার সম্মুখীন তাকে বহুবার হতে হয়েছে। চুলে পাক ধরেছে, সুতরাং এক কথায় রাজি হলেন না। জীবনও তা আশা করেনি। আজ থেকে চান দিতে পারি, কিন্তু ব্যাকডেটের সার্টিফিকেট দেওয়া শক্ত। আপনাকে আমি চিনি না, শুনি না। এর আগে কোথায় ছিলেন, কি করছিলেন, কিছুই জানি না। দিয়ে দিলেই হলো সার্টিফিকেট? আসলে ডাক্তারবাবু, ব্যাকডেটের মিথ্যে একখানা সার্টিফিকেট চাই। তাতে লেখা থাকবে গত পরশু থেকে আমি, মানে জীবনচন্দ্র কুণ্ডু, ডাক্তার টিসি পালের চিকিৎসাধীনে আছি। এর জন্য যত ফি লাগবে আমি দেব। বড় রিস্কি ব্যাপার মশাই। বড় বিপদে পড়েছি, দিতেই হবে দয়া করে। এর জন্য 10, 20, 50, 100, 200, 500, এমনকি 1000 টাকা পর্যন্ত দিতে আমি রাজি। পূর্বপুরুষের কৃপায় আমার টাকার অভাব নেই। বুঝলাম। আপনার কোনো অসুখ বিসুখ আছে? বছর 2 আগে একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। অপারেশন করিয়েছিলেন? না, বেশ, তাহলে আসুন, আপনার অ্যাপেন্ডিক্সটাই কেটে বার করে দিই। তাতে লাভ? লাভ আছে বই কি, অ্যাপেন্ডিসাইটিসটা তো সেরে যাবে। তার দরকার নেই, সার্টিফিকেটের দরকার আগে। বুঝছেন না, সব দিক বাঁচিয়ে তো করতে হবে। হাসপাতালে ভর্তি হলে খাতায় একটা রেকর্ড থাকবে। খাতাটা অবশ্য বদলাতে হবে। আপনার পেটের উপরে একটা দাগও থাকবে। ঠিক বুঝতে পারলাম না। শুনুন, হাসপাতালের অ্যাডমিশন রেজিস্টারখানা বদলে আপনাকে পরশুর তারিখেই ভর্তি করে নিতে চাই। অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে আর কম্পাউন্ডারটিকেও কিছু খাওয়াতে হবে। আমার একার দ্বারা হবে না। এসব বড় রিস্কি ব্যাপার, বুঝছেন না? আইন যে বড় কড়া। সব শুদ্ধ কত লাগবে তাহলে বলুন? 2000। প্রাণের অপেক্ষা 2000 টাকা বেশি নয়, অপারেশনটাও হয়ে যাবে।
তাছাড়া ডাক্তারবাবু যেভাবে কাজটা করতে চাইছেন তাতে কাজটা পাকা হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি যেমন বললেন তেমনি করুন। ডাক্তারবাবু সার্জন ভালো, নিখুঁতভাবে অপারেশনটি করে দিলেন। শুধু তাই নয়, জীবন যে কদিন হাসপাতালে ছিল তিনি এমন মনোযোগ সহকারে তার তত্ত্বাবধান করলেন যে জীবন মুগ্ধ হয়ে গেল। এমন প্রাণ দিয়ে লোকে ঘনিষ্ঠতম আত্মীয়রা বোধহয় শুশ্রূষা করে না। সহকারী ডাক্তার এবং বুড়ো কম্পাউন্ডারটিও অতিশয় সজ্জন। জীবনের সামান্যতম অসুবিধা দূর করার জন্য যেন সকল সময় উন্মুখ হয়ে আছে। বড়লোকের ছেলে জীবন, জীবনে এমন কত 2000 টাকা উড়িয়েছে, কিন্তু এমন ভদ্রতা কখনো দেখেনি। ডাক্তারবাবু জীবনকে যেদিন হাসপাতাল থেকে ডিসচার্জ করলেন, সেদিন সকালে সে ডাক্তারবাবুর বাড়ি গেল। ডাক্তারবাবু তাকে খাতির করে বসালেন এবং জোর কলমে বেশ জোরালো একটা সার্টিফিকেট লিখে দিলেন। এমন কাজ করে দিলাম যে আইনের বাবারও সাধ্য নেই আপনাকে ধরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইবার কিন্তু আসল কথাটা বলতে হবে। এত টাকা খরচ করে যে মিথ্যে সার্টিফিকেট নিলেন কেন? কি করেছিলেন আপনি? না, আসলে তেমন কিছু নয়। বলুন না, এখন আর বলতে বাধা কি? বিশ্বাস করতে পারি তো আপনাকে? নিশ্চয়ই। খুন করেছিলাম। বলেন কি? কাকে? নামটা জীবনের জানা ছিল, কিন্তু বলল না। ক্ষণিকের জন্য রক্তাক্ত লোকটার মুখখানা মানসপটে ফুটে উঠল। বাঁ হাতে উল্কি দিয়ে লেখা ছিল রমেশ। জীবন নামটা বলল না। হঠাৎ খুন করতে গেলেন কেন? মেয়ে মানুষ, লোকটা আমার রাইভাল ছিল। কোথায় খুন করলেন? ট্রেনে। আমি এবার উঠি তাহলে। মেনি থ্যাঙ্কস। সার্টিফিকেটখানা পকেটে পুরে জীবন চলে গেল। ডাক্তারবাবু চিঠিখানা খুলে পড়তে লাগলেন। হঠাৎ তার সমস্ত মুখ বিবর্ণ হয়ে গেল। পুলিশ খবর দিচ্ছে যে প্রায় 1 মাস আগে তারা একটি মৃতদেহ একটি ট্রেনের কামরায় পায়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যাচ্ছে যে লোকটির মৃত্যুর কারণ ছুরিকাঘাত, আত্মহত্যা নয়, কেউ খুন করে গেছে। তার বাঁ হাতে উল্কি দিয়ে নাম লেখা ছিল রমেশ। এছাড়া শনাক্ত করবার মতো আর কোনো চিহ্ন তারা পায়নি। এখন অনুসন্ধান করে পুলিশ জানতে পেরেছে যে উক্ত রমেশ কলকাতায় মেসে থেকে দালালি করত এবং সে নাকি ডক্টর টি.সি. পালের জ্যেষ্ঠ পুত্র। এই সংবাদটি সত্যি কিনা তা যেন ডক্টর পাল পুলিশকে অবিলম্বে জানান, এবং যদি সত্যি হয় তাহলে রমেশ সম্বন্ধে অন্যান্য জ্ঞাতব্য তথ্য পুলিশের নজরে এনে যেন আইনত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে সাহায্য করেন। গল্পের আড্ডায় আজ শুনলেন আইন, রচনা বলাই চাঁদ মুখোপাধ্যায়, গল্প পাঠে গল্পের সূত্রধর এবং পিয়ন চরিত্রে অনির্বাণ, জীবনকৃষ্ণ শুভ, ডাক্তারবাবু
অশোক থর। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভ। পোস্টার ডিজাইন শুভ। শব্দগ্রহণ এবং পরিচালনায় ঋষভ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আইন। গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেল। হ্যাপি লিসনিং।